সময় মতো বিদ্যুতের বিল, ভালো করে লক্ষ্য করে দেখো, নেক্সট অঙ্ক, সবাই বই খুলে দেখো। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। মানে যে টাইমে আছে, তাহলে বলো 30 তারিখের মধ্যে জমা দিতে হবে, তাহলে 30 তারিখের মধ্যে তুই যদি জমা দিয়ে দিস তাহলে তুই ছাড় পাবি কত? 15%। মানে তুই যদি বিল আসে কত টাকা, যদি বিল আসে 100 টাকা, তোকে 85 টাকা দিলেই হবে, 15% ছাড়। যদি তোর বিল আসে কত? 100 টাকা, তাহলে 15% ছাড়, মানে 15 টাকা ছাড়, তাহলে তুই কত টাকা দিবি? 85 টাকা, যদি তুই সময় মতো দিস। এবার সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলো, তাহলে বিদ্যুতের পরিমাণ কত ছিল? তাহলে মোট ছাড়ের পরিমাণ কত? মোট ছাড়ের পরিমাণ কত? মোট ছাড়ের পরিমাণ হচ্ছে 54 টাকা। এই অঙ্কটা আমরা উইকিং নেমে করব। তাহলে 15% ছাড় অর্থাৎ কত? 15% ছাড় অর্থাৎ দিলে হবে না, 15% বিদ্যুতের বিলের ছাড়, বিদ্যুতের বিল ছাড়। মানেটা কি না, 15 টাকা ছাড় পাওয়া যায় যদি 100 টাকা বিল হয়, তাই তো? দেখ ভাষাটা, 15 টাকা ছাড় পাওয়া যায় কখন? যদি 100 টাকা বিল হয়। আমি মোট ছাড় পেয়েছি কত? 54 টাকা। কাকিমা কত ছাড় পেয়েছে? 54 টাকা। বিদ্যুতের বিল 15% ছাড় দেওয়া মানে কি, যে 15 টাকা ছাড় পাওয়া যায় কখন? যদি বিদ্যুতের বিল 100 টাকা আসে। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় কখন? যদি বিদ্যুতের বিল 100/15 টাকা আসে। 54 টাকা ছাড় পাওয়া যাবে কখন? যখন বিদ্যুতের বিল 100/15 গণিত 54 টাকা। তাহলে এটা হচ্ছে 3, এটা হবে 20, 3 18 54, তার মানে 18 দুগুণে 36, 360 টাকা। তাহলে কাকিমায়ের বিদ্যুতের বিল কত এসেছিল? কাকিমার বিদ্যুতের বিল এসেছিল কত? বিদ্যুতের বিল এসেছিল কত? কত রে? 360 টাকা। মনে থাকবে? তাহলে ভাষাটা আমরা কিরকম করে লিখলাম? কি করে লিখলাম? মোট ছাড়ের পরিমাণ কত? 54 টাকা। তাহলে 15% বিদ্যুতের বিল মানে কত? যদি 15 টাকা ছাড় পাওয়া যায় কখন? যদি বিদ্যুতের বিল কত আসে? 100 টাকা আসে। আর 1 টাকা ছাড় পাওয়া যায় কখন? 100/15 টাকা যদি বিল হয়। আর যদি 54 টাকা ছাড় পাওয়া যাবে কখন? 100/15 × 54। এই অঙ্কটা আর একটা নিয়মে করাবো, তাড়াতাড়ি অঙ্কটা টুকে নাও। এই অঙ্কটা আর একটা অঙ্ক নিয়মে টুকাবো, তাড়াতাড়ি অঙ্কটা টুকে নাও। তাহলে এই অঙ্কটায় আমরা কি করব? আর একটা নিয়মে করব। এটা এক্স ধরে অঙ্কটা করব। লেখো, ধরি মোট বিদ্যুতের বিল, ধরি কাকিমার মোট বিদ্যুতের বিল কত? x টাকা, জানি না। বিদ্যুতের বিলে ছাড় কত পার্সেন্ট? 15%। অর্থাৎ মোট ছাড় কত হবে রে? x এর 15%, তাই তো? সমান x গণিত 15 কত হবে? 100 কত টাকা। শর্তানুসারে আচ্ছা, আমাদের মোট ছাড়ের পরিমাণ কত? এই টাকাটা বেরিয়েছে। আচ্ছা, ওরা তো বলে দিয়েছে এই টাকাটা মানে 54 টাকা। x গণিত কত? 15/100 ইকুয়াল টু কত? ওরা কি বলে দিয়েছে? এটা কত? 54 টাকা। তাহলে আমরা ছাড়ের পরিমাণটা বের করে নিলাম। দেখ,
আমাদেরকে বলেছে ছাড়ের পরিমাণটা, এবার কত বিল এসেছে সেটা জানি না, তাহলে আমি ছাড় কী, আমাকে যদি বলে জামাতে 5% ডিসকাউন্ট আছে, এই জামার দামই জানি না, তাহলে ছাড়ের মানটা বের করবো কী করে? হ্যাঁ, ভালো করে বোঝ, আগে তো দামগুলো বলে দিয়েছিল, এবার বলছে না 5% ডিসকাউন্ট আছে, এবার জামার দামটাই জানি না, জামার উপরে দাম কত লেগে আছে সেটাই জানি না, তাহলে আমি ছাড় বার করবো কী করে, আর আমি কত টাকায় বা দেবো তা তো জানি না। তাহলে আমরা জামার দামটাই ধরে নিলাম, মানে এখানে বিদ্যুতের বিলটা ধরে নিলাম, বিদ্যুতের বিলটা কত হলাম X টাকা, এবার ছাড় কত 15%, তাহলে মোট ছাড় কত হবে X-এর 15%, তাহলে কত হলো, ওরা এবার টোটাল কত ছাড় হবে সেটা বলে দিয়েছে 54 টাকা, তাহলে X-এর মানটা কত হবে, X-এর মানটা হবে 100টা এদিকে ভাগ হয়ে আছে, ওই দিকে গিয়ে গুণ হবে, দেখেছো, তাহলে 100টা এদিকে নিচেতে আছে, ওইদিকে গিয়ে কি গুণ হয়ে যাবে, আর এইদিকে 15টা উপরে আছে, এটা কোথায় আসবে নিচেতে চলে আসবে, তাহলে কত হবে 15কে 3 দিয়ে কাটলাম 5 হলো, এই 5 দিয়ে কাটলাম 3 হলো, আর এটা 20, আর 3 18 54, দেখ 360 টাকা তোর চলে টাকা হয়েছে, এটা টুকে নাও, তাহলে ওই রকম একটা নিয়ম করে দিলাম, উইকিং নিয়ম, আর এটা একটা এক্স ধরে অঙ্কটা করে দিলাম, সত্যানুসারে বের করতে